সন্ময়দা এখান থেকে ঠিক এই জায়গা থেকে অ্যানালিসিস থেকে আমি প্রত্যেকের কাছে যাবো। সন্ময়দা, প্রশ্ন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়ার আগেই পোস্টার পড়ে গিয়েছে, মমতা বালা ঠাকুর রাস্তায় বসে রয়েছেন তৃণমূলেরই বিরুদ্ধে। মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে যাবেন কিনা প্রশ্ন করাতে সুকেশ চৌধুরী বলছেন এলে ভালো হতো, না এলে উনি কনসিকোয়েন্স বুঝে নেবেন। প্রবল দ্বন্দ্ব, প্রবল কোন্দল, তার মধ্যে অপমানজনক মন্তব্য। কোন মুখে উনি যাবেন ঠাকুর বাড়ি? তাই জন্য যাচ্ছেন না? আদৌ মতুয়া ভোট পাবেন এইভাবে? বলুন সন্ময়দা। কিশোর, আমি প্রথমেই একটা কথা বলি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতুয়া প্রেমটা অনেকটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুসলমান প্রেমের মতো। কমলদা সঠিকভাবেই বলছিলেন যে মুসলিমদের সব থেকে বেশি মমতা ক্ষতি করেছেন, অথচ মুসলিম ভোট ব্যাংকের প্রেমটা দেখিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যাকে উনি বেশি ভালোবাসেন তার সর্বনাশ সব থেকে বেশি করেন। মুসলিমদের ওবিসি থেকে চাকরি, চাকরি থেকে মাদ্রাসা, তাদের জীবনের মান সব থেকে বেশি ক্ষতি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অথচ মুসলিম ভোট ব্যাংকের জন্য নানানভাবে হিন্দু মুসলমানদের বিভেদটাকে বাড়িয়ে দিয়ে দুধেল গাইদের লাঠি খাবো যাবেন নাকি, এই যে অ্যাটিচিউড, এই অ্যাটিচিউডের মধ্যে দিয়ে মাইনরিটিকে ছোট করার মানসিকতা, কিন্তু ভোট ব্যাংকটাকে এনশিওর করা, এই কাজটা তিনি অতীতে করেছেন। ক্যাকে ছিছি করে সিএএ করে মতুয়াদের সব থেকে বেশি অসম্মান করেছেন। যে ভিডিও বা অডিওটা চালালে, যেটা মুখে আমরা উচ্চারণ করতে পারি না, একজন রাজ্যের মুখ্যমন্ত্রীর বলা উচিত ছিল না যে নাম উচ্চারণে আমি অন্যায় করেছি, ভুল করেছি, আমি মতুয়া সম্প্রদায়ের কাছে ক্ষমা চাইছি? চেয়েছেন কি? আমি এই প্রসঙ্গে অঙ্কনের একটা কথাকে রেফার করবো। অঙ্কন বললেন না যে ভোট এসছে বলে মমতা বন্দ্যোপাধ্যায় মতুয়াগড়ে যাচ্ছেন। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মেয়েকেই ভালোবাসেন না। নিজের মেয়ে ছিল নন্দীগ্রাম, 21 সালে হারার পর 5 বছরে সেখানে যাননি। ফলে মতুয়াগড়ে আবার ভোট এসছে যাবেন, তো নতুন কিছু নয়। উনি যাকে সব থেকে বেশি ভালোবাসেন তার সর্বনাশ সব থেকে বেশি করেন, অন্তত মুখে অন্তত যাদের কাছে ভালোবাসা দেখান। আমার একটা মৌলিক প্রশ্ন, আমি একটা ছোট্ট প্রশ্ন আমার মনে দেখা দিচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী বনগাঁতে যাচ্ছেন, যেখানে যাচ্ছেন আমি জায়গাটা লোকেশনটা দেখছিলাম, সম্ভবত চাঁদপাড়া থেকে ঠাকুরনগর যাবে। কলকাতা থেকে যার দূরত্ব 79 কিলোমিটার। যেতে কনভয়তে লাগে 45 মিনিট। রাজ্যের মুখ্যমন্ত্রীর কনভয়তে যাচ্ছেন কিসে? হেলিকপ্টারে। আমি বলছি কিশোর, একটু চিন্তা করা দরকার, মতুয়া সম্প্রদায়ের চিন্তা করা দরকার। একদিকে সিএ বিরোধিতা করে তিনি সর্বনাশ করেছেন, অসংখ্য চাকরি প্রার্থীরা বসে রয়েছেন, অসংখ্য সিভিক ভলান্টিয়াররা কন্ট্রাকচুয়াল রয়েছেন, অসংখ্য কন্ট্রাকচুয়াল টিচাররা বসে রয়েছেন, অসংখ্য প্যারা টিচাররা বসে রয়েছেন, তাদের মতো মতুয়া আছেন। মতুয়া সম্প্রদায়ের লোকজন সিভিক ভলান্টিয়ার নেই, মতুয়া সম্প্রদায়ের লোকের মধ্যে প্যারা টিচার নেই, কন্ট্রাকচুয়াল টিচার নেই, যারা সরকারি কর্মচারী, যারা ডিএ পান না, যাদের ডিএ পাচ্ছেন, সেটা মতুয়া সম্প্রদায়ের মধ্যে নেই। অথচ সেই টাকাটা না দিয়ে তিনি হেলিকপ্টারে যেতে পারছেন। এবং শুধু তাই নয়, একটা খবর কিশোর তুমি জানো যে এই হেলিকপ্টারে 79 কিলোমিটার যাওয়ার জন্য তার আগের দিন তার এন্টায়ার এয়ার ফোর্স, তার সরকারি ফোর্স তার করেছে, প্যারালাল ট্রিপ করেছেন, যেখানে গিয়ে হেলিকপ্টার নামবেন, সেখানে গিয়ে হেলিকপ্টারে করে আরেকবার প্র্যাকটিস করেছেন। এই যে কোটি কোটি টাকা একজন রাজ্যের মুখ্যমন্ত্রী শুধু মতুয়া সম্প্রদায়কে ভালোবাসা দেখানোর জন্য যাচ্ছেন, সেই কোটি কোটি টাকা দিয়ে তো প্যারা টিচারদের পার্মানেন্ট করা যেত, সেই কোটি টাকা দিয়ে তো সিভিক ভলান্টিয়ারদের কনস্টেবল করা যেত, সেই কোটি টাকা দিয়ে তো সরকারি কর্মচারীদের দিয়ে দেওয়া যেত যারা রাস্তায় বসে রয়েছে, আজও তারা আন্দোলনে রয়েছে। প্রশ্নটা হলো এখানে, এই লোক দেখানো খেলাটা বন্ধ হোক। সিএএ কেন বিরোধিতা করেছে? কালকে সবাই মমতা বন্দ্যোপাধ্যায় বলুন যে আমি যেভাবে আয়ুষ্মানের বিরোধিতা করেছি, আমি যেভাবে উজালা গ্যাসের বিরোধিতা করেছি, আমি সেইভাবে সিএ এর বিরোধিতা করেছি। কারণ সিএ টা আলটিমেটলি মমতাকে ডিভিডেন্ড দেবে না, কেন্দ্রীয় সরকারকে ডিভিডেন্ড দেবে, সুতরাং বিরোধিতা করুন। বিরোধিতা তো করলেন, দিনের শেষে সব থেকে তো মতুয়া সম্প্রদায়কে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত করলেন। আজকের দিনে দাঁড়িয়ে যে সংকট তাদের জীবনে আসছে বিভিন্ন অঙ্গনে, সেটার জন্য তো আলটিমেট রেসপন্সিবল এই মহিলা। তিনি যদি সিএ তে কোঅপারেশন করে বলতেন যে আমার রাজ্য সরকার, আমি নবান্ন, আমি কথা দিচ্ছি সিএ ক্যাম্পের ব্যাপারে আমার অ্যাডমিনিস্ট্রেশন কাজে লাগবে, করেছেন না? একটা কথা বলি, আমি প্রত্যেকের কাছে যাব, অসীম বাবুর কাছেও যাব, তবে একটা কথা বলি, একটা ছবি দেখাই, একটা এইটা দেখে নিন মণিশঙ্কর বাবু, ভালো লাগবে আপনার। মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন না ঠাকুর বাড়ির দিকে, শুধু সভা করে চলে আসছেন, এর পেছনে রাজটা কি, কারণটা কি খোঁজার চেষ্টা করছি না, বিভিন্ন কারণ বেরিয়ে আসছে, সবাই বিভিন্ন কারণ বলছেন। আরো একটা কারণের কথা আলোচনা করা যেতেই পারে। তো নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।